কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন। একবার বানালে বারবার আপনারা বানাবেন। দেখলেই জিভে জল চলে আসবে। অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কাঁচা আমের মোরব্বা বা কাঁচা আমের ক্যান্ডি। তো কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে দুটো বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব আর লম্বা লম্বা করে কেটে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমগুলো বড় সাইজের। এবার আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমের খোসাটা আমি খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। একদম আমটা সাদা লাগছে, আর কোনো সবুজ অংশ নেই। আর সবুজ অংশটা যদি থাকে তাহলে ক্যান্ডির রঙটা সবুজ সবুজ লাগবে। এই একইভাবে আমি এই আমটাও ছাড়িয়ে নেব। খোসাটা এইভাবে ছাড়াবেন, খালি অংশ থাকলে ক্যান্ডিটা ভালো হবে না। এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমগুলো সব আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়েছি। এবার আমি আমগুলোকে 2 মিনিট সেদ্ধ করে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব। 1 বাটির মতো জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি আমগুলো দিয়ে দেব। মিনিট 2 আমি আমটা ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। এবার আমি নামিয়ে নেব। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো হবে না। এই যে খুন্তি দিয়ে আমি চেক করে নিচ্ছি, আমটা নরম হয়ে গেছে। এবার আমি আমগুলো ছেঁকে তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমগুলো গোটা গোটা আছে, খুব বেশি সেদ্ধ করা হয়নি। এই যে বেশি ঘাঁটাঘাঁটি করব না। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, এবার আমি চিনিটা দিয়ে দেব। এবার আমি চিনিটা মিশিয়ে নেব। হালকা করে নাড়াবো, না হলে আমগুলো ভেঙে যেতে পারে। এবার আমি চাপা দিয়ে রেখে দেব। সারা রাত চাপা দেওয়া থাকবে, আর সকালবেলা আমি আমগুলো ওই চিনি শিরা থেকে তুলে নিয়ে রোদে দিয়ে দেব। বন্ধুরা আমি সকালবেলা আবারও চলে এসেছি। দেখতে পাচ্ছেন সারা রাত এই চিনির শিরার মধ্যে আমটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি আমগুলো তুলে নিয়ে একটা ছড়ানো থালা নিয়েছি, থালার মধ্যে তুলে নেব আমগুলো।
একটা একটা করে তুলে আমি থালার মধ্যে রেখে দেব। আর রোদ উঠলে রোদের মধ্যে দিয়ে দেব। 4-5 ঘন্টা আমি আমটা রোদের মধ্যে শুকিয়ে নেব, এর বেশি রোদে রাখবো না। আর রোদটা যদি খুব কড়া হয় তাহলে 2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আমগুলো আমি সব থালার মধ্যে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পাতলা করে সব থালার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি রোদের মধ্যে দিয়ে দেব। আর এখানে যে চিনির সিরাপটা হয়েছে, এই চিনির সিরাপটা শরবত বানিয়ে খাওয়া যাবে বা কোনো আচার বানালে, মিষ্টি আচার বানালে দেওয়া যাবে। 4-5 ঘন্টা আমি রোদে শুকিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। বন্ধুরা, আমের ক্যান্ডি বা মোরব্বা বানানোর জন্য আমি আমের কুচিটা রোদে শুকিয়ে নিয়েছি, 4-5 ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি। আর রোদটা যদি খুব কড়া হয় 2 ঘন্টা রোদে শুকিয়ে নিলেই হবে, আর খুব শুকনো করার দরকার নেই। আমি যেভাবে শুকিয়ে নিয়েছি এইভাবে শুকিয়ে নিলেই হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমটা কিভাবে শুকিয়ে নিয়েছি, ঠিক এই রকমভাবে শুকিয়ে নিতে হবে, এর থেকে বেশি শুকালে হবে না। একটা পিঁমড়ে চলে এসেছে। এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি গুঁড়ো চিনিটা এই আমের মোরব্বার মধ্যে দিয়ে দেব। গুঁড়ো করা চিনিটা আমি দিয়ে দিচ্ছি, এবার মিশিয়ে নেব। মোরব্বা বানাতে চিনির পরিমাণ বেশিই লাগে, কিন্তু আপনারা যদি এইভাবে বানান তাহলে খুব বেশি চিনি লাগে না, আপনারা তো দেখলেন। খুবই সুন্দর হয় খেতে, বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। এই মোরব্বা বা ক্যান্ডি আপনারা কাঁচের জারে রেখে দেবেন, 1 বছর ভালো থাকবে। কাঁচের জারে করে নিয়ে নর্মাল ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন, বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাইয়ের খুব পছন্দের হবে এই ক্যান্ডি। আমগুলো একটাও ভেঙে যায়নি বন্ধুরা, দেখুন একটা আমও ভাঙেনি। সারা রাত চিনির শিরার মধ্যে রাখলে আমগুলো শক্ত হয়ে যায়। তারপর আমি এই তো রোদে শুকিয়ে নিয়েছি। এই আমের ক্যান্ডি বানানোটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কালকে আমি মিষ্টি দইয়ের রেসিপি আপলোড করব বন্ধুরা, আপনারা দেখবেন আর পাশে থাকবেন আমার। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন, একবার বানালে বারবার আপনারা বানাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা চিনির গুঁড়ো বেশি হয়েছে, সবই লাগেনি। এখানে একটু আমি সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব লোভনীয় হয়েছে, দেখলেই জিভে জল চলে আসবে। একটা আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। খুব ভালো হয়েছে বন্ধুরা, আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।